আজকে নিয়ে এসেছি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও, যেটি তোমাদের সাহায্য করবে সেন্টার টিচার এলিজিবিলিটি টেস্ট, ডাব্লিউবি আপার প্রাইমারি টেট এবং প্রাইমারি টেটের মতন গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। সর্বমোট এই বিষয়টির উপর মোট 30 নম্বরের প্রশ্ন আসে। অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, যার মধ্যে থাকে 15 নম্বর গ্রামার এবং কম্প্রিহেনশনের উপর, এছাড়া প্যাডাগোগির উপর থাকে আনুমানিক 15 নম্বর। টোটাল থেকে 30 নম্বরের উপর প্রশ্ন হয় টেট পরীক্ষার জন্য। তো সি টেট বা ত্রিপুরা টেট বা ঝাড়খণ্ড টেটে যে প্রশ্নগুলি এসেছিল পূর্ববর্তী বছরে, সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা করেছি, অথবা সেরকম ধাঁচের অন্যান্য প্রশ্ন নিয়ে আলোচনা করেছি আজকের এই ভিডিওতে, যেখানে থাকছে বাংলা প্যাডাগোগি অর্থাৎ বাংলা ভাষা শিক্ষণ থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর। আরেকটি কথা বন্ধুরা, এর আগে 1 নম্বর সেটে আমি বাংলা ভাষা শিক্ষণের অর্থাৎ বাংলা প্যাডাগোগি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওটি দেখতে পারোনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটি পেয়ে যাবে, সেখানে ক্লিক করে সেই ভিডিওটি দেখে নেবে, তাহলে আমার মনে হয় সেটি আরও হেল্পফুল হবে তোমাদের জন্য। আর আজকের ভিডিওটি সকলকে দেখার জন্য অনুরোধ করছি। 2026 সালে আপার প্রাইমারি টেট এবং সি টেটের মতন গুরুত্বপূর্ণ কিছু পরীক্ষা হতে চলেছে, এটুকু আমরা জানি। সেই প্রস্তুতিটির কথা মাথায় রেখে আমার চ্যানেলে আমি বাংলা, সিডিপি এবং অন্যান্য বিষয়ের উপর কিছু ভিডিও প্রতিনিয়ত নিয়ে আসবো। তোমরা অবশ্যই আমার চ্যানেলটি ফলো রাখো, আর যারা নতুন ভিউয়ার্স আছে তারা অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবে। বাংলা ভাষা শিক্ষণ ও বাংলা প্যাডাগোগির 3 নম্বর সেটে কী কী প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি সেগুলো আমরা দেখে নিব। তার আগে একটি কথা, যারা 1 নম্বর এবং 2 নম্বর সেট দেখতে পারোনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা সেই লিঙ্কে ক্লিক করে সেই ভিডিওগুলি দেখে নেবে। আজকের 3 নম্বর সেটের প্রথম প্রশ্ন রয়েছে, নিচের কোনটি শিক্ষার্থীদের ভাষা শিক্ষণের ক্লাসরুম সম্পদ বা রিসোর্স নয়? এর জন্য আমরা স্ক্রিনে 4টি অপশন দেখতে পাচ্ছি। শ্রেণী গ্রন্থাগার, 2 রিডিং কর্নার, 3 শ্রেণীকক্ষ প্রক্রিয়া, 4 শব্দ দেওয়াল বা ওয়ার্ড ওয়াল। এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি এসেছিল 2023 সালে সিটেট পরীক্ষায়। তো এখানে বলেছে শিক্ষার্থীদের ভাষা শিক্ষণের ক্লাসরুম সম্পদ নয় কোনটি? সঠিক উত্তর হয়ে যাচ্ছে 3 নম্বর অপশন, শ্রেণীকক্ষ প্রক্রিয়া, ক্লাসরুম প্রসিডিওর। শ্রেণী গ্রন্থাগার যেরকম শিক্ষার্থীদের ভাষা শিক্ষণের পক্ষে উপযুক্ত কাজে লাগে, রিডিং কর্নারও লাগে এবং শব্দ দেওয়াল সেটি লাগে। 3 নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের উত্তর। এর পরবর্তী 2 নম্বর কোশ্চেন, একটি বোধগম্যমূলক একটি প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই টাইপের প্রশ্নই সম্ভাব্য সিটেট পরীক্ষায় বেশি আসে। শিক্ষক শিক্ষার্থীদের 4টি সঙ্গীত যন্ত্রের ছবি দেখালেন, সেগুলো কোন কোন ভিন্ন ভিন্ন সাংকেতিক পরিপ্রেক্ষিতে ব্যবহৃত হয়, সঙ্গীত ক্ষেত্রে ব্যবহৃত হয়, তা নিয়ে আলোচনা করতে বললেন। এই কাজটি নিচের কোন জ্ঞানাঙ্কুক দক্ষতা অর্থাৎ কগনিটিভ স্কিলের সঙ্গে সাযুজ্যপূর্ণ? এর জন্য 4টি অপশন আছে, বিশ্লেষণ করার অ্যানালাইসিং, রচনা বা নির্মাণ করার কম্পোজিং, 3 নম্বর যুক্তিযুক্ত করার রিজনিং, 4 নম্বর কল্পনা করার ইমাজিনিং। কোনটি হচ্ছে এই প্রশ্নের উত্তর? প্রথমে শিক্ষক শিক্ষার্থীদের 4টি সঙ্গীত যন্ত্রের একটি ছবি দেখালেন এবং সেই সঙ্গীত যন্ত্রটি কোন কোন সঙ্গীতের পরিপ্রেক্ষিতে ব্যবহৃত হয় তা নিয়ে তিনি আলোচনা করতে বললেন। এই কাজের মধ্য দিয়ে শিক্ষার্থীদের কগনিটিভ স্কিল বা বৌদ্ধিক দক্ষতা কেমন বিকাশ পাচ্ছে? হ্যাঁ, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে 1 নম্বর অপশন, বিশ্লেষণ করা অর্থাৎ অ্যানালাইসিং ভাবটাই দেখা যাচ্ছে। এরপর কোশ্চেন নাম্বার 3, বোধগম্যমূলক আরেকটি প্রশ্ন, যেটি সিটেট পরীক্ষা 2021 সালে এসেছিল। একজন শিক্ষিকা বেটি বাঁচাও বেটি পড়াও সম্পর্কিত একটি পোস্টার ক্লাসে এনে দেওয়ালে লাগিয়ে দিলেন। তিনি ছাত্রদের এটিকে খুব মনোযোগ দিয়ে দেখতে বললেন।
এবং এ বিষয়ে একটি ছোট্ট অনুচ্ছেদও লিখতে বললেন। এখানে ভাষা শিক্ষক কর্তৃক ব্যবহৃত এই পোস্টারটি কী ধরনের উপাদান? বিশ্বস্ত উপাদান, সংহত উপাদান, যথোপযুক্ত উপাদান নাকি অব্যবহার্য উপাদান? কোনটি হয়ে যাচ্ছে এই প্রশ্নের উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বিশ্বস্ত উপাদান, অথেন্টিক ম্যাটেরিয়াল। 1 নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 4, মুদ্রণযন্ত্রের সমৃদ্ধ পরিবেশ নিচের কোন দুটি শিখনের জন্য অত্যাবশ্যক উপাদান? বিদ্যালয় শ্রেণীকক্ষ নাকি পঠন স্বীয়, সাক্ষরতা ভাষা নাকি স্বীয় সঙ্গী? এই 4টি অপশনের মধ্যে কোনটি হচ্ছে? মুদ্রণ সমৃদ্ধ পরিবেশে কোন শিখনটি খুবই গুরুত্বপূর্ণ? 3 নম্বর হচ্ছে এই প্রশ্নের উত্তর সাক্ষরতা ভাষা, লিটারেসি এবং ল্যাঙ্গুয়েজ। মুদ্রণ সমৃদ্ধ পরিবেশে এই লিটারেসি এবং ল্যাঙ্গুয়েজটা প্রয়োজন আছে। এই প্রশ্নটি 2021 সিটেট এক্সামে এসেছিল। কোশ্চেন নাম্বার 5, পাঠ্যপুস্তকের বাইরে গিয়ে কথাটি বলতে কী বোঝানো হয়? পাঠ্যপুস্তকের চাইতে সামান্য উচ্চস্তরের শিক্ষা প্রদান। 2, পাঠ্যপুস্তক ছাড়া অতিরিক্ত উপকরণ প্রদান। 3, পাঠ্যপুস্তকের সম্পূর্ণ পাঠ আবশ্যিক নয়। 4, পাঠ্যপুস্তকের বোধগম্যতা স্তর শিক্ষার্থীদের বোধগম্যতা স্তরের অতিরিক্ত হবে। কোনটি হয়ে যাচ্ছে এই প্রশ্নের উত্তর? সঠিক উত্তর হয়ে যাচ্ছে 2 নম্বর অপশন, পাঠ্যপুস্তক ছাড়াও অতিরিক্ত উপকরণ প্রদান। এটি পাঠ্যপুস্তকের বাইরে বলতে বোঝানো হয়ে যেতে পারে। এটিও 2024 সিটেট এক্সামে এসেছিল। কোশ্চেন নাম্বার 6, প্রাথমিক পর্যায়ে ভাষা শিক্ষণে নিচের কোন উৎসটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ? শিশু সাহিত্য, 2 সংবাদপত্র, 3 কম্পিউটার, 4 বাস্তব উপাদান। কোনটি হচ্ছে এই প্রশ্নের উত্তর? প্রাথমিক পর্যায়ে ভাষা শেখার ক্ষেত্রে যেটি গুরুত্বপূর্ণ উপাদান শিশুদের, সেটি হলো চাইল্ড লিটারেচার অর্থাৎ শিশু সাহিত্য। 1 নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের উত্তর। কোশ্চেন নাম্বার 7, নিচের কোনটি বিস্তৃত পঠন অর্থাৎ এক্সটেন্সিভ রিডিংয়ের উদ্দেশ্য নয়? 4টি অপশন আছে। 1, উপলব্ধিমূলক পঠন। 2, জ্ঞাত তথ্যাদি দ্বারা অজ্ঞাত তথ্য নিরূপণমূলক পঠন। 3 নম্বর অপশন, ব্যাকরণ শিখনের জন্য পঠন। 4, আনন্দের জন্য পঠন। বিস্তৃত পঠনের উদ্দেশ্য নয়, এই 4টি পঠনের মধ্যে যেটি উদ্দেশ্য নয় সেটি ব্যাকরণ শিখনের জন্য পঠন। 3 নম্বর হয়ে যাচ্ছে এ প্রশ্নের উত্তর। এক্সটেন্সিভ রিডিংয়ের ক্ষেত্রে রিডিং ফর অ্যাপ্রিসিয়েশন অর্থাৎ উপলব্ধিমূলক পঠন প্রয়োজন। এছাড়া রিডিং ফর এক্সট্রাপ্লোরেশন জ্ঞান তত্ত্ব সমৃদ্ধ পঠন দরকার। এছাড়া রিডিং ফর প্লিজার আনন্দের জন্য পঠন দরকার। কোশ্চেন নাম্বার 8, একজন শিক্ষার্থী সংবাদপত্রের সংবাদগুলি পড়ে একটি বিশেষ তথ্য জানতে চাইলে এই পঠন কী নামে পরিচিত? 1, জটিল পঠন। 2, অমনোযোগী পঠন। 3, বিশদ পঠন। 4, অধ্যয়ন দক্ষতা। একজন শিক্ষার্থী সংবাদপত্রের সংবাদগুলি পড়লেন, এর মাধ্যমে যে পঠনটি হলো সেটি বিশদ পঠন, স্ক্যানিং হয়ে গেল। সঠিক উত্তর। এটি 2024 সিটেট এক্সামে আসা একটি কোশ্চেন। কোশ্চেন নাম্বার 9, বোধগম্যমূলক আরেকটি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি। সপ্তম শ্রেণী একজন শিক্ষিকা জোরবদ্ধ কার্য প্রক্রিয়া আয়োজন করলেন যাতে জোরগুলিকে 10টি বাক্য সমন্বিত একটি গল্প দেওয়া হয়। জোরের একজন প্রথম বাক্যটি জোরে পড়বে এবং জোরের অন্যজন সেই বাক্যটি লিখবে। এরপর জোরের অন্যজন দ্বিতীয় বাক্যটি জোরে পড়বে এবং জোরের প্রথমজন সেই দ্বিতীয় বাক্যটি লিখবে। এইভাবে জোরগুলি পুরো গল্পটি সম্পূর্ণ করবে। পরবর্তীতে তারা তাদের লেখার সাথে প্রদত্ত মূল পাঠটির তুলনা করবে। এই প্রক্রিয়া কী নামে পরিচিত? 4টি অপশন আছে। 1, পারস্পরিক লিখন। 2, পারস্পরিক শ্রবণ। 3, বাক্যশ্রুতি লিখন। 4, পারস্পরিক শ্রুতি লিখন। সঠিক উত্তর হয়ে যাচ্ছে 2 নম্বর অপশন, পারস্পরিক শ্রবণ অর্থাৎ মিউচুয়াল লিসেনিং। অর্থাৎ একটি গল্প যেখানে শিক্ষার্থীরা জোরবদ্ধ হয়ে পড়বে এবং অন্যজন সেই বাক্যটি লিখবে। ঠিক একই ক্ষেত্রে আরেক জোড়ার দ্বিতীয়জন বাক্যটি জোরে পড়বে এবং প্রথমজন সেই বাক্যটি লিখবে, অর্থাৎ শ্রবণ করেই কাজটি সম্পূর্ণ করবে। তাই জন্য এটা হয়ে যাচ্ছে পারস্পরিক শ্রবণ। কোশ্চেন নাম্বার 10, শিখনের জন্য একটি ভাষা ভালোভাবে লিখতে হলে নিচের কোন পদ্ধতিটি অধিক কার্যকরী? 4টি অপশন আমরা দেখতে পাচ্ছি। 1, চিন্তাভাবনার আলোড়ন, রূপরেখা নির্মাণ, খসড়া লিখন, অপরিহার্য বিষয়ের সংযোগীকরণ, সম্পাদনা, চূড়ান্ত রূপ প্রদান। এই একটা পদ্ধতি হতে পারে। আরেকটি পদ্ধতি হতে পারে 2 নম্বর, চিন্তাভাবনার আলোড়ন, অপরিহার্য বিষয়ক সংযোগীকরণ, খসড়া লিখন, রূপরেখা নির্মাণ, সম্পাদনা, চূড়ান্ত রূপ প্রদান। 3 নম্বর অপশন আছে চিন্তাভাবনা আলোড়ন, অপরিহার্য বিষয়ে সংযোগীকরণ, খসড়া লিখন, সম্পাদনা, রূপরেখা নির্মাণ, চূড়ান্ত রূপ প্রদান। এবং 4 নম্বর অপশনে রয়েছে
চিন্তাভাবনার আলোড়ন, অপরিহার্য বিষয়ের সংযোগীকরণ, রূপরেখা নির্মাণ, খসড়া লিখন, সম্পাদনা এবং চূড়ান্ত রূপ প্রদান। এই চারটি অপশনের মধ্যে শিখনের জন্য একটি ভাষা ভালোভাবে যদি লিখতে হয় কোনটি উপযুক্ত, কোন পদ্ধতিটি উপযুক্ত? সঠিক উত্তর হয়ে যাচ্ছে 4 নম্বর অপশন। চিন্তাভাবনার আলোড়ন, অপরিহার্য বিষয়ের সংযোগীকরণ করতে হবে, রূপরেখা নির্মাণ করতে হবে, খসড়া লিখন করতে হবে, সম্পাদনা করে চূড়ান্ত রূপ দিতে হবে। এটি একজন শিখন সম্পন্ন করতে এই ভাষাটি এইভাবে লিখলে উপযুক্ত হবে। কোশ্চেন নাম্বার 11, পাঠ্যপুস্তক সম্পর্কে নিচের কোন মন্তব্যটি সঠিক? 1, পাঠ্যপুস্তক হলো শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষে চূড়ান্ত বস্তু। 2, পাঠ্যপুস্তক পাঠ্যক্রমে প্রস্তাবিত লক্ষ্য পূরণে সহায়ক। 3, পাঠ্যপুস্তক কোনো শিক্ষাবর্ষে শৈক্ষিক কার্যক্রমের পরিকল্পনা। 4, পাঠ্যপুস্তক বদলযোগ্য নয়। পাঠ্যপুস্তক সম্পর্কে যেটি সঠিক রয়েছে 2 নম্বর অপশন, পাঠ্যপুস্তক পাঠ্যক্রমে প্রস্তাবিত লক্ষ্য পূরণে সহায়ক। এরপর রয়েছে 12 নম্বর কোশ্চেন, নিচের কোন বিবৃতিটি ভাষা শ্রেণীতে সাহিত্যিক পাঠ অধ্যয়নের জন্য সত্য নয়? 4টি অপশন আছে। 1, সাহিত্যিক পাঠ জটিল চিন্তন ও প্রতিক্রিয়ার বিকাশ সাধন করে। 2, সাহিত্যিক পাঠ কেবলমাত্র প্রশংসা এবং আমোদের জন্য। 3, সাহিত্যিক পাঠ ব্যাকরণ শিক্ষণে অবশ্যই ব্যবহার করতে হবে। 4, সাহিত্যিক পাঠ ভাষা শিক্ষণের ক্ষেত্রে সাংস্কৃতিক অন্তর্ভুক্তিকরণ। কোনটি সাহিত্যিক পাঠ অধ্যয়নের জন্য সঠিক নয়? সেটি হয়ে যাচ্ছে 2 নম্বর অপশন, সাহিত্যিক পাঠ প্রশংসা এবং আমোদের জন্য নয়, একদম ভুল রয়েছে। আর বাকি 3টি অপশন সঠিক সাহিত্য পাঠের ক্ষেত্রে। এর পরবর্তী প্রশ্ন 13 নম্বর, ষষ্ঠ শ্রেণীর একজন শিক্ষিকা ব্ল্যাকবোর্ডের কেন্দ্রে একটি শব্দ লেখেন। শিক্ষার্থীদের তাদের সম্ভাব্য চিন্তাভাবনা করে সেই সব শব্দগুলি খুঁজতে বলেন যেগুলি কেন্দ্রের শব্দটির সঙ্গে সম্পর্ক রয়েছে। এই কার্যের প্রধান উদ্দেশ্য কী? ব্যাকরণ বুঝতে পারা। 2, পঠন দক্ষতা উন্নতি সাধন। 3, লিখন দক্ষতার উন্নতি সাধন। 4, শিক্ষার্থীর শব্দভাণ্ডারের উন্নতি সাধন। এই বোধগম্যমূলক প্রশ্নের কোনটি হয়ে যাচ্ছে এই প্রশ্নের উত্তর? একজন শিক্ষিকা ব্ল্যাকবোর্ডে কেন্দ্রে একটি শব্দ লিখলেন ক্লাস 6-এ, শিক্ষার্থীদের তাদের চিন্তাভাবনা করলেন এবং সেই শব্দটি খুঁজতে বললেন যেগুলি কেন্দ্রের শব্দটির সঙ্গে যুক্ত রয়েছে। এটি মধ্য দিয়ে শিক্ষার্থীর শব্দভাণ্ডারের উন্নতি ঘটবে, অর্থাৎ 4 নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের উত্তর। আজকের সেটের শেষ কোশ্চেন, নিচের কোনটি বহুভাষা প্রসঙ্গে গঠনমূলক স্তরের ক্ষেত্রে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কের একটি মূল নীতি? প্রথম অপশন, বহুভাষিক জ্ঞানীয় এবং সামাজিক সাংস্কৃতিক উভয় সুবিধা রয়েছে। 2, শিশুদেরকে তাদের গৃহের ভাষা ভুলে যেতে সাহায্য করতে হবে। বিদ্যালয়ের লক্ষ্য অবশ্যই স্কুলের ভাষা শেখানোর মোড় নেবে। 3, ফলপ্রসূ পাঠ্যক্রম আদান প্রদানের একটি শ্রেণীকক্ষ কার্যের বহুভাষিক প্রকৃতি প্রতিবন্ধক হয়। 4, প্রারম্ভিক স্তরে শিশুরা বিভিন্ন মৌখিক ভাষা গ্রহণ করতে অসমর্থ হয়। এই 4টি অপশনের মধ্যে কোনটি হয়ে যাচ্ছে এই প্রশ্নের উত্তর? বহুভাষা প্রসঙ্গে গঠনমূলক স্তরের ক্ষেত্রে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কের একটি মূল নীতি। 2022-এ ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্কের মূলনীতি, সেটি সঠিক উত্তর হচ্ছে 1 নম্বর অপশন, বহুভাষিকতার জ্ঞানীয় এবং সামাজিক সাংস্কৃতিক উভয় সুবিধা রয়েছে। 1 নম্বর হয়ে যাচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। আজকে বাংলা ভাষা শিখন ও বাংলা প্যাটাগোগির এই গুরুত্বপূর্ণ সেটে এই কয়েকটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিওতে। পরবর্তী ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে চলে আসব। ধন্যবাদ।